মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সংস্কারক যদি কাউকে বলতে হয় ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সংস্কার স্টার্ট করেছেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে বিএনপি ওই ব্যাংক ডাকাতি ব্যাংক লুটপাট ওগুলোতে যায় নাই, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। এবং জিয়াউর রহমান স্যারের সংস্কার এমন ছিল, খাল খনন কর্মসূচি বলেন আর হইতেছে স্বয়ম্বর বাংলাদেশে কর্মসূচি বলেন, সেটির কারণেই তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করতে পেরেছিল জিয়াউর রহমান স্যারের আমলে। আজকে সংস্কারের কথা বলেন, খালি দেশের মানুষকে এমপ্লয়মেন্ট দেশের ভিতরে হবে সেটি না, আজকে মা বোনদের যে এমপ্লয়মেন্ট দ্য গার্মেন্ট সেক্টর তার কাজ সেটাও কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন দেশের বাইরে প্রায় 1 কোটি মানুষ কাজ করে, সেটির শুরু কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে এই দেশের ভালো কিছু, এই দেশের সুশাসনের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যা কিছু করেছে তার প্রত্যেকটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইনশাআল্লাহ এই 31 দফার আলোকেই বাংলাদেশের রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জনগণ এই বিএনপির 31 দফাকে গ্রহণ করার মাধ্যমে আগামী দিনে আমাদেরকে রাষ্ট্র যে সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দিবে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আপনার আমরা যারা এখানে এবং সামনে বসে আছি আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব অত্যন্ত নিরলসভাবে এবং নির্মোহভাবে পালন করব। আর একটি জিনিস মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনি যখন ঐক্যবদ্ধ থাকবেন তখনই আপনি এগিয়ে যাবেন, আপনি যখন বিভক্ত থাকবেন তখনই কিন্তু ইঁদুর ঢুকে পড়বে। সো বি অ্যাওয়ার অফ দিস, মানে এই সমস্ত ছোট ছোট অনৈক্যকে দূরে ঠেলে আমাদের সামনের যে অর্জন মনে রাখতে হবে। অনেক কষ্ট করেছেন এদেশের মানুষ গত 17 বৎসরে, অনেক সাফারার এদেশের মানুষ, সবচেয়ে বেশি সাফারার জিয়া পরিবার। তাদের দিকে তাকিয়ে দেখেন, কাজে আপনি আমি কিসের জন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করব? মনে রাখতে হবে শহীদ জিয়াউর রহমান কত অল্প বয়সে শহীদ হয়েছেন, বেগম খালেদা জিয়া কত অল্প বয়সে বিধবা হয়েছেন, কত অল্প বয়সে উনি আরাফাত রহমান কোকর মতনার ছেলেকে বিনা চিকিৎসায় হারিয়েছেন, বিনা দোষে 6.5 বছর জেল খেটেছেন। এখন উনি একটি কঠিন একাকিত্ব এবং বিনা চিকিৎসা, কম চিকিৎসা এবং ওনার যথাযথ চিকিৎসা না দেওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয়ের কতিপয় চিকিৎসক এবং তৎকালীন কর্মকর্তারা ওনাকে আস্তে আস্তে মৃত্যুর দুয়ারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহায়, আল্লাহ রাব্বুল আলামিন সহায়, মানুষের দোয়া আর আল্লাহর শেষ মেহেরবানি, যার জন্য আজকে উনি আছেন। আর যিনি বলেছিলেন উনি পালিয়ে গেছেন। কাজে এই অবস্থায় মনে রাখতে হবে আমাদের অনেক রাস্তা এগিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজকে আমাদের নেতা তারেক রহমান উনিও কিন্তু বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় এখন উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তারপরেও কোনো অবস্থাতেই ভাববেন না যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমাদের বক্তব্য জনগণের মালিকানা, জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই।